নমস্কার সম্মানীয় দর্শক বন্ধু। চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে স্থায়ী হবে কোন কর্মচারীরা তা নির্দিষ্ট করে দিল অর্থ দপ্তর। ঠিক অর্থ দপ্তর থেকে কি খবর এসেছে এবং কোন কোন কর্মচারী ঠিক স্থায়ী হতে চলেছে তা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটাকে একদম স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দৈনিক মজুরির বা চুক্তির ভিত্তিতে নিযুক্ত সহ কয়েক ধরনের কর্মীদের মধ্যে কারা স্থায়ী কর্মী হতে পারেন তা অর্থ দপ্তর নির্দিষ্ট করে দিল। এ নিয়ে সরকার দপ্তরগুলিতে বিভ্রান্তি কাটাতে যে এই নির্দেশিকা জারি করা হয়েছে তা উল্লেখ করেছে অর্থ দপ্তর। স্থায়ী কর্মীদের বেতন হয় HRMS অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবস্থার মাধ্যমে, অন্যদের কিন্তু তা হয় না বা হবে না। অর্থ দপ্তর জানিয়েছে যে কর্মীদের কোনো উদ্দেশ্যে একসময় নিযুক্ত করা হয়েছিল তাদের চাকরি থাকবে এমন পরিস্থিতি থাকলে তাদের HRMS ব্যবস্থার মাধ্যমে বেতন দেওয়া যাবে। এর মধ্যে দৈনিক মজুরি ও চুক্তিভিত্তিক কর্মী ছাড়াও আরও দুই শ্রেণীর কর্মীর কথা উল্লেখ করা হয়েছে, যেখানে 2011 সালের সেপ্টেম্বর মাসে অর্থ দপ্তর কিছু অস্থায়ী কর্মীর চাকরির মেয়াদ 60 বছর করে দিয়েছিল। তাদের নির্দিষ্ট বেতন, ছুটি এবং অবসরকালীন যে এককালীন টাকা তাও ব্যবস্থা করে দিয়েছিল। তার কিছুদিন আগে মন্ত্রিসভার বৈঠক থেকে বিভিন্ন দপ্তরে 6000-এরও বেশি চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছিল। এই কর্মীদের ওই সুবিধার আওতায় আনা হয়। পরবর্তীকালে সরকার এভাবে বেশ কিছু কর্মী নিয়োগ করে। তাদের এই সুবিধাগুলি দিয়েছে ব্রাহ্মণ সরকারের আমলে সরকারের নিয়ম মেনে নিযুক্ত অস্থায়ী কর্মচারীদের একাংশে এর আওতায় আনা হয়। পরবর্তীকালে এই ধরনের কর্মীদের বেতন এবং অবসরকালীন প্রাপ্য টাকা কিন্তু বেড়েছে এবং চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের প্রারম্ভিক বেতনও প্রথমে 6700 টাকা ছিল, তা বেড়ে হয়েছে 12000 টাকা। এর বাইরে সরকারি দপ্তরে বহু অস্থায়ী কর্মী কাজ করেন। এই কর্মীদের চুক্তিভিত্তিক বা দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। বহু বছর ধরে সরকারি দপ্তরে কাজ করলেও অনেক কম টাকা বেতন পান এমন অস্থায়ী কর্মীও সরকারি দপ্তরে প্রচুর সংখ্যায় আছেন। অস্থায়ী কর্মচারীদের বেতন স্থায়ী কর্মীদের মতো HRMS ব্যবস্থার মাধ্যমে দেওয়ার জন্য অর্থ দপ্তর কয়েক বছর আগে নির্দেশ দিয়েছিল। তবে কোনো অস্থায়ী কর্মচারী HRMS আওতায় আনা হবে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল, অর্থাৎ কাদেরকে HRMS মাধ্যমে বেতন দেওয়া হবে তা নিয়ে কিন্তু বিভ্রান্তির শেষ নেই। স্থায়ী কর্মচারীকে কিন্তু অস্থায়ী কর্মচারীর মাধ্যমে কিছু কিছু দপ্তরেই বেতন দেওয়া হবে। অর্থ দপ্তর জানিয়েছে কোনো অফিসে বিশেষ প্রয়োজনে অস্থায়ী ভিত্তিতে বা নির্দিষ্ট সময়ের জন্য কর্মী নিয়োগ করতে পারে। এই কর্মীদের বেতন HRMS ব্যবস্থার মাধ্যমে হবে না। কোনো বিশেষ প্রজেক্ট স্কিমের জন্য নিযুক্ত অস্থায়ী কর্মচারীদের ক্ষেত্রে এই ব্যবস্থা থাকবে, অর্থাৎ যে সমস্ত অস্থায়ী কর্মচারী জাস্ট 2 দিন 4 দিনের জন্য অফিসে কাজ করে থাকেন তাদের জন্য কিন্তু HRMS-এর বেতন হবে না। যারা যে কোনো প্রজেক্টের মাধ্যমে নিয়োগ হচ্ছেন, যেমন WTL এরকম প্রজেক্ট, বিভিন্ন প্রজেক্ট, ঠিক আছে, ওই প্রজেক্টের মাধ্যমে যদি আপনি এই স্কিমের মাধ্যমে নিযুক্ত হয়ে থাকেন তাহলেই কিন্তু এই HRMS প্রজেক্টের অনুযায়ী বেতন পাবেন। ওই কর্মীদের বেতনের বিল HRMS বদলে কোন হেড থেকে দিতে হবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সরকারি অফিসে এজেন্সির মাধ্যমে, আমি অলরেডি বলেছি WTL এজেন্সির মাধ্যমে যারা নিযুক্ত হয়েছেন, এরকম বিভিন্ন রকম এজেন্সি রয়েছে যারা সরকারের অধীনে বা সরকার আন্ডারটেকিংয়ে কাজ করে থাকেন, সেই সমস্ত কর্মচারীরা কিন্তু এই HRMS ভাবে বেতন পাবেন। ওই কর্মীদের এজেন্সির মাধ্যমে বেতন দিতে হবে। এজেন্সির বিল কোন হেডে হবে সেটাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। সরকারি অফিসে এখন বহু তথ্য প্রযুক্তি কর্মচারী কাজ করেন যাদের মধ্যে এজেন্সির মাধ্যমে নিয়োগ করা হয়েছে। তথ্য প্রযুক্তি কর্মচারী বলতে বিভিন্ন ICT সেক্টর যারা কম্পিউটারে দেখবেন কাজ করে থাকে বিভিন্ন অফিসে, DEO পদে অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে বা IT পার্সোনাল ইনফরমেশন টেকনোলজি পদে কম্পিউটারে কাজ করে থাকেন। সেই সমস্ত তথ্য প্রযুক্তি যারা ইনফরমেশান দিয়ে থাকে তারাও কিন্তু এটার সুবিধা পাবেন, অর্থাৎ HRMS মাধ্যমে বেতন হবে। সেই সমস্ত তথ্য প্রযুক্তি কর্মীদের ক্ষেত্রে এটা কার্যকর, তা নিয়ে বিভ্রান্তি থাকায় অনেক দপ্তর এই কাজ এখনও করতে পারেননি।
এবার সেই জটিলতা কাটাতে পারে। তবে স্বাস্থ্য, পঞ্চায়েত, সমাজ কল্যাণ বিভিন্ন দপ্তর গুরুত্বপূর্ণ প্রকল্পের অধীনে কাজ করা কর্মীদের বিষয়টি আলাদাভাবে উল্লেখ করা হয়েছে বলে তৃণমূল প্রভৃত কর্মী সংগঠন মনে করছে। ওকে, সো তথ্য প্রযুক্তি কর্মচারীও কিন্তু এই সুবিধা পাবেন, অর্থাৎ এইচআরএমএসের মাধ্যমে বেতন দেওয়া হবে। তো বন্ধুরা, কোন চুক্তিভিত্তিক কর্মচারী এইচআরএমএস ভাবে বেতন পাবে? তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন, এবং কাদের কাদের এইচআরএমএসের ভাবে বেতন আপনাদের প্রতি মাসে টাকা ঢোকে সেটাও কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।